সবাই কিন্তু হাত ধরে যারা পেছনে আছেন, সবাই যারা এই সভাতে এসে যদি হাত না দাঁড়া করায় তাহলে কিন্তু তারা ত্রিপুরা কংগ্রেস সিপিএম। যে হাত তুলতো না আমরা কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করুন। সবাই যারা এই স্টেজের পেছনে বসে আছেন, সবাই যারা হাত তুলতো না তারা কিন্তু জিতেন চৌধুরীর এজেন্ট হয়ে আসছে এখানে। সবাই আমার কথা কি ঠিক? ঠিক তো সবাই বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি বিজেপি বিজেপি, নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী, নীতি নবীন নীতি নবীন, প্রফেসর ডক্টর মানিক শাহ প্রফেসর ডক্টর মানিক শাহ, রাজীব ভট্টাচার্য রাজীব ভট্টাচার্য, দক্ষিণ জেলা দক্ষিণ জেলা, সবাইকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। কিন্তু প্রকৃতভাবে দেখবেন এই আওয়াজ কিন্তু এই আওয়াজ যে মেলার মাঠে বসে বসে মশা মারে তার জন্য এই আওয়াজটা, ঠিক নেই? হ্যাঁ, সবাইকে বিশেষ করে যারা আমার মা বোনেরা আজকের এই যে শিলাসরের মনোবঙ্কুলে এই যে জনসভাকে কেন্দ্র করে আপনারা এখানে এসেছেন, আপনাদের প্রথমেই এই ভগবান বুদ্ধের পূর্ণভূমিতে আপনাদেরকে আমার স্বাগতম এবং আমার প্রণাম নিবেন। বিশেষ করে আজকে আমাদের রাজ্যের আমাদের জনপ্রিয় নেতা, আমাদের অভিভাবক আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহজি, যার নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যে যে আমাদের উন্নয়ন আমরা এখন দেখতে পাচ্ছি। উপস্থিত এই কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় দাদা মাইলাপুর মহোদয় উপস্থিত, যিনি আমার পূর্ববর্তী বক্তা, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই দক্ষিণ জেলাকে শক্তিশালী মজবুত করার জন্য যিনি পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের জেলা সভাপতি দীপায়ন দা উপস্থিত, এই এডিসি মানে শিলাসরি মনোবঙ্কুল কেন্দ্রের যিনি এমডিসি আমাদের পঞ্চমক মহোদয় উপস্থিত, আরেকজন এমডিসি আমাদের সঞ্জীব মহোদয় উপস্থিত, এখানের যিনি মন্ডলের মন্ডল সভাপতি ইনিও পরিশ্রম করে এই মন্ডলকে কিভাবে এক শক্তিশালী মন্ডল করা যায় তার জন্য উনিও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমার প্রিয় ভাই বিপুল ভৌমিক মহোদয় উপস্থিত, আরেকজন মন্ডল সভাপতি সাবরুমের যিনি আমাদের তিনিও ওইখানে জিতেন চৌধুরীর সঙ্গে ফাইট করে সেই মন্ডলকে আবার পুনরায় কিভাবে শক্তিশালী করার জন্য উনিও চেষ্টা করছেন। আর উনি আর কেউ নয়, আমাদের গৌতম দা উপস্থিত, রূপাইশ্বরী ব্লকের যিনি মাননীয় চেয়ারম্যান রাখিদি, আর জনজাতি মোর্চার প্রদেশের সহসভাপতি আমাদের প্রিয়দা, আর যারা আমার সামনে আমাদের মন্ডলের পদাধিকারীগণ, যুব মোর্চার ভাইয়েরা, বিশেষ করে যারা আমার মা বোনেরা, আপনাদেরকে আমার আবারও এই যে আজকের যে জনসভা, এই জনসভা থেকে আমরা নিশ্চিত আগামী 2026 কি খুমরুমে বিজেপির পদ্মকুমার বিজেপির পদ্মফল ফুটতে যাচ্ছে। আপনারা রাজি আছেন? রাজি আছেন? আপনারা সবাই তৈরি আছেন নি? যত রাজি রে তোমায়, যত রাজি রে রাজিমা তোমায়, কারণ তাবো 2026 এডিসি নির্বাচন নির্বাচন এডিসি দুর্নীতি হইতে মুক্ত করা জানে, করপশন মুক্ত। আগে যেমন নরেন্দ্র মোদী সাহেব কংগ্রেস মুক্ত ভারত তাবক চমু সাহেব এডিসি দুর্নীতি ত্রিপুরা মথানি দুর্নীতি হইতে মুক্ত করে বিজেপি নামা তুমি নাই। তোমার জানবে যারা বর্তমানে টিটিএডিসির মধ্যে শাসন ক্ষমতায় আছেন, এখন ওনাদের মধ্যে আমরা বর্তমানে শুনতে পাচ্ছি ওনারাকে ধীরে ধীরে বসে স্বপ্ন দেখছেন কিভাবে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করা যায়। বিজেপি
বিশেষ করে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে শহর থেকে পাহাড়, পাহাড় থেকে পাহাড়ের ভিতরে গ্রাম অঞ্চলে যেভাবে বিজেপি শক্তিশালী হচ্ছে, সেটাকে দেখে এখন রাজবাড়িতেও কম্পন শুরু হয়ে গেছে, কুমুলুমেও কম্পন শুরু হয়ে গেছে। তারা বর্তমানে চায় এই রাজ্যে জাতিগত দাঙ্গা লাগানোর চেষ্টা, এই এডিসি কে কিভাবে পাকিস্তান বানানো যায়, এই এডিসি কে কিভাবে বাংলাদেশ করা যায়, তার জন্য একটা শ্রেণীর লোক চক্রান্ত করে যাচ্ছেন। ওনারা বলে থাকেন থানচা থানচা থানচা, আমরাও চাই থানচা। আমাদের জনজাতিরা ত্রিপুরা ছাড়া যদি থানচা হয় কোনো জায়গা খারাপ নাই, আমরাও চাই থানচা। কিন্তু এই থানচা কাদের লয়ে, কাদেরকে নিয়ে এই থানচা? আমরা গতকাল একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটা কমিটি দেখতে পাই, সেখানে অনেক হুসেন আছেন, মিয়া আছেন, খান আছেন, অনেকে কমিটির মধ্যে দোকান হয়েছে। তারা কে ত্রিপুরা, তারা কি এডিসির ভোটার, তারা কি এডিসির নাগরিক? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা যদি জনজাতির জন্য, ত্রিপ্রাসাদের জন্য আন্দোলন করে যেত বা দাবি করে যেত, তাহলে আমরা মানলাম হলে আপনারা জাতির জন্য কাজ করছেন। কিন্তু না, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, তারা এখন কোন জাতিগত দাবির মধ্যে নেই। তারা এখন একটা রাজনৈতিক দল গঠন করে কিভাবে ক্ষমতার সাথে লুটে ফুটে খেতে পারে, কিভাবে এডিসি টাকাকে নয়ছয় করতে পারে, কিভাবে এডিসি টাকাকে কুমুলুমের টাকা কিভাবে শিলংয়ে নিয়ে হোটেল করা যায়, কিভাবে রেস্টুরেন্ট করা যায়, লন্ডনে যাতে ঘুরতে পারে, আমেরিকাতে যাতে ঘুরতে পারে, দুবাই যাতে ঘুরতে পারে, এই হচ্ছে তাদের চরিত্র। এখানে আমার দুই এডিসির, আমাদের এডিসির মেম্বার আছেন, প্রায় আমরা ওনাদের মুখ থেকে শুনি এডিসিতে নাকি কোনো টেন্ডার সিস্টেম নেই, এডিসিতে নাকি টাকা পয়সার কোনো হিসাব নিকাশ নেই, যখন যার যেমন টাকাগুলা তুলে, এই টাকাগুলা তুলে কি করে নিজের আত্মসাতের জন্য। আমরা দেখতে পাচ্ছি যারা বর্তমানে ওখানে এমডিসি ইএম, যারা ওইখানের মন্ত্রীরা আছেন এডিসির, ওনারা কি করছেন, যারা এক বেলার ভাত খেতে টানা পোড়া ছিল, আজ ওই লোকেরা আগরতলা শহরে, বিশেষ করে নন্দননগর সাইডে বড় বড় বিল্ডিং তুলে বাড়িতে এসি লাগিয়ে গাড়ির দামি দামি গাড়ি কিনে এই টাকাগুলো কোথায় থেকে আসছেন, এই পয়সাগুলো কোথায় থেকে ওনারা পেয়েছেন? আপনারা প্রশ্ন করবেন। কারণ এই টাকাগুলা যারা আমাদের জনজাতিরা মানে ত্রিপ্রাসার জন্য যে এডিসির মধ্যে যে ডেভেলপমেন্টের জন্য পাঠিয়েছেন, সেই টাকাকে তারা নিজের ব্যক্তিগত, নিজের বাপের সম্পত্তি মনে করে তারা নয়ছয় করে যাচ্ছেন। তার জন্য এই 2026-এর নির্বাচনে আমার বিশেষ করে যারা ত্রিপ্রাসাদ ভাই বোনেরা আছেন, আমি তাদের কাছে অনুরোধ, আমাদের জাতিকে যে ধ্বংস করবে, আমাদের নিয়ে যে রাজনীতি করবে, তাদেরকে আমরা কোনোভাবে সারাসারি নাই। এই 2026-এ তাদেরকে সিপিএম কে যেভাবে আমরা বিদায় দিয়েছে, সেইভাবে ত্রিপুরাকেও আমরা এবার এই 2026-এ তাদেরকে চিরতরে বিদায় দিতে হবে। আপনারা রাজি আছেন? সবাই রাজি আছেন? রাজি আছেন? কারণ 2021-এ আমরা সিপিএম কে শ্রাদ্ধ করেছি, শ্রাদ্ধ। যেমন আত্মীয় স্বজন মারা গেলে আমরা শ্রাদ্ধ করি না, 13 দিনের পরে, 1 মাসের পরে পরে তো সবাই। সিপিএম কেও আমরা 2021-এ আমরা শ্রাদ্ধ করেছি। এই 2026-এ সিপিএম কে আমরা বছরের শ্রাদ্ধ করে ছাড়বো। রেডি আছেন? সবাই রেডি আছেন? রাজি আছেন না আমার কথায়? সিপিএম কে আমরা এবার বছর শ্রাদ্ধ কইরাই ছাড়ুন। আর ত্রিপুরা থাকে এই বছরে আমরা শ্রাদ্ধ করাবো। সিপিএম তো অলরেডি 21-এ শ্রাদ্ধ কইরাই ছাড়ছি, আর ত্রিপুরা থাকে আমরা এই বছর, এই 2021-26-এ আমরা শ্রাদ্ধ করাবো। কারণ সিপিএম আপনাদের এখানে যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, উনি এমপিও হয়েছেন, উনি মন্ত্রীও ছিলেন, আর বর্তমানে উনি রাজ্য সম্পাদক, আবার পাশাপাশি কি
লিডার অফ অপোজিশন, মানে বিধানসভার উনি বিরোধী দলনেতা। সিপিএম এবং জিতেন চৌধুরীরা উনাদের এখন কিন্তু কাজ নেই, উনারা এখন কিন্তু কাজ খুঁজতেছেন। আমি এই মনোবঙ্কুলের বিশেষ করে আমার মহিলাদেরকে আমি বলবো, সিপিএম এর জন্য যদি কোনো কাজ থাকেন, আপনারা আমাদের বিধায়কের কাছে যদি পুকুর খনন, মাটি কাটা, জঙ্গল কাটা যদি কাজ থাকেন, আপনারা জিতেন চৌধুরীকে আনবেন আপনারা, কারণ ওনাদের কিন্তু বর্তমানে কাজ নেই। ওনারা আগরতলা বসে কাজ খুঁজছেন, খাওয়ানোর জন্য ওনারা খুঁজতেছেন। তো আমরা খাওয়ান দিতে রাজি আছি, কিন্তু আমার পাড়ার মাটি আপনার কাটতে হবে, রাজি আছেন রে? সিপিএমরা এই দশা এখন, কারণ সিপিএম এর সারা ভারতবর্ষ থেকে ওনারা উদাও হয়ে গেছেন। আর এই ত্রিপুরা রাজ্য থেকে এখন মাত্র টিমে 2-3টা বিধায়ক ওনারা আছেন। এই 2026-এ এডিসির মধ্যে তো একটাও খাতা খুলতে পারবে না। সিপিএম এর এমন অবস্থা, নোটার থেকেও ভোট তারা কম পাবে, এবার নোটার চেয়ে কম ভোট পাবে সিপিএম এর। আর জিতেন চৌধুরীরা, রাধাচরণ বাবুরা, ওনারা সবসময় কি বলেন? পাহাড়ে কাজ নেই, খাদ্য নেই, কর্মসংস্থান ব্যবস্থা নেই। অ্যাকচুয়ালি ঠিকই কাজ নাই কার? সিপিএম এর। কারণ সিপিএমরা তো আগে রেগার নামে কাজ করে খেত না, মানুষের টাকা লুটে ফুটে খেত। তো ওনারা বর্তমানে দিশাহীন হয়ে গেছেন। আমি জিতেন চৌধুরীকে বলবো, আপনি যদি এক মনোবঙ্কুলে আপনি প্রায় বলে থাকেন ডেভেলপমেন্ট হচ্ছে না, রাস্তাঘাট নেই, জল নেই, খাদ্যের কারণে অনাহারে মারা যাচ্ছেন। আপনাদের এই এলাকার মধ্যে কোথাও খাদ্যের কারণে মারা গেছেন? আসেনি এরকম কোন নিউজ? আসেনি এরকম কোন রিপোর্ট? নাই। তাহলে খাদ্য কার নাই, কাজ কার নাই? খাদ্য ওই যারা সিপিএম এর নেতারা, ওই যে জিতেন বাবুরা, ওনাদের কাজ নাই। ওনারা আগে মানুষকে ঠকিয়ে খেত, ওনারা আগে মানুষকে প্রলোভন দিকে মাঠে ময়দানে নামানো হতো, সেটা এখন বর্তমানে নেই। তার জন্য সিপিএম কংগ্রেসের এই মিলিজুলি পার্টির এখন বর্তমানে দুর্ভিক্ষণ দিয়ে আমরা দেখছি যে দূরে দূরে কোথাও দেখা যাচ্ছে না সিপিএম এর। তাই বন্ধুরা, আপনারা এই এলাকার মধ্যে বিশেষ করে সিপিএম, কংগ্রেস এবং তীব্রামথা, এই 3 দলকে আপনারা প্রশ্ন করবেন। আপনারা তো বর্তমানে, মানে বিশেষ করে তীব্রামথা, আপনারা তো সরকারে আছেন, এখানে 5 বছরে এমন 5টা বা একটা কাজ দেখাও যেটা আপনারা এই 5 বছরে করেছেন। আপনারা 5 বছরে কোনো সময় আপনারা কাজ করেননি। এই 5 বছরে তীব্রামথা একটাও কাজ দেখাতে পারবে না। আপনারাই বলুন, এই মনোবঙ্কুলের মানুষই বলুন, আপনাদের এলাকার মধ্যে এডিসি গভর্নমেন্ট থেকে কোন একটা রাস্তা করেছেন? কোন একটা পানীয় জলের ব্যবস্থা করেছেন? না স্কুলের পড়াশোনার জন্য একটা স্কুল বিল্ডিং তৈরি করেছেন? না একটা স্বাস্থ্যের পরিষেবার জন্য কোন একটা হসপিটাল তৈরি করেছেন? না একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন? কি দিয়েছেন? আপনারাই বিচার করুন। বর্তমানে এই এডিসির মধ্যে শুধু নিজেকে এস্টাবলিশ করার জন্য, নিজে কিভাবে ধনী হওয়া যায়, নিজে কিভাবে করোড়পতি মালিক হওয়া যায়, এই হচ্ছে তীব্রামথার পার্টি। সেখানে মানুষের জন্য চিন্তা করা হয় না। আমাদের ভারতীয় জনতা পার্টি, আজকে আমরা এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি যদি তৃতীয় এডিসি ক্ষমতায় আসে, আমরা প্রথম ফার্স্ট প্রায়োরিটি হিসেবে আমার বেকার যারা যুব ভাইয়ের জন্য আমরা কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করুন। আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে যুবকদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আমরা তারপরে যাদের বাড়িঘর নেই, এই টিটিএডিসির মধ্যে যারা, সে আমার জাতি বাঙালি হইতে পারে, আমার জাতি জনজাতি হইতে পারে, সকলের জন্য আমাদের রাজ্য সরকার, বিশেষ করে মোদী মানিক সাহাজির নেতৃত্বে এই সরকার জনকল্যাণমুখী সরকার। এই সরকার যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিশেষ করে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য বীমা যোজনা, মানে মুখ্যমন্ত্রী আমরা আয়ুষ্মান কার্ড, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান কার্ড, তার পাশাপাশি রাস্তাঘাট,
পানীয় জল, স্কুল, স্বাস্থ্যের জন্য পরিষেবা সবটাই আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো সময় না জাতিগত দেখে না কোনো ধর্মীয়গত দেখে, আমাদের নজরে জাতি জনজাতি সবাই আমরা চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে কোনায় কোনায় আমরা ডেভেলপমেন্ট চাই, আমরা উন্নয়ন। আগামী দিনে আমাদের রাজ্যে আমাদের এই এডিসির মধ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে আমরা ডেভেলপমেন্ট আমরা কাজ করব। আমি প্রশ্ন করতে চাই, যারা বর্তমানে ত্রিপুরা মাথায় আমার বাঙালি ভাইরা আছেন, বিশেষ করে মাইনরিটি ভাইরা আছেন, প্রদ্যুৎ দাবি করেন ত্রিপুরাদের জন্য দাবি রাখেন, জনজাতিদের জন্য দাবি রাখেন, কিন্তু আপনারা যারা ওই দলে আছেন, বিশেষ করে মুসলিমরা এবং বাঙালি ভাইরা, আপনাদের জন্য ওনাদের দলের কি দাবি? ত্রিপুরা তো ডেভেলপমেন্ট হয়ে যাবে, ওনারা আমি মানলাম ওনার দাবিতে ত্রিপুরার উন্নতি হইল, সংবিধান সলিউশন পেল, কিন্তু আপনাদের জন্য এই পার্টির মধ্যে কি, ত্রিপুরা মাথার মধ্যে বাঙালিদের জন্য কি, মুসলিমদের জন্য কি কিছু আছে? উনি যখন দিল্লিতে গিয়ে কথা বলেন, যারা এডিসির মধ্যে বাঙালিরা আছেন, মুসলিমরা আছেন, উনাদের জন্য তো কোনো দাবি করেননি উনি, উনাদের জন্য কিন্তু কোনো দাবি করেননি। দাবি কার জন্য? আমরা ত্রিপুরার জন্য, তাও কি ঠকানোর জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় বলে থাকেন, ওনার কাছে প্রায় সময় ওনারা এসে দাবি করেন, কি দাবি করেন? ঠকানোর জন্য। যে ওনাদেরকে ওনাদের মুখোশ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনগণের সামনে তুলে ধরেছেন, তখন থেকে তাদেরকে এখন ওই স্ক্রিপ্টের নামে রোমান স্ক্রিপ্ট, এই রোমান স্ক্রিপ্ট কখনো রোমান স্ক্রিপ্টের নামে, কখনো এডিসি জায়গা নাকি জেনারেল এলাকার মধ্যে নেওয়া হচ্ছে, এইরকম ভাবে বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে নামিয়ে নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় সাধারণ সহজ সরল মানুষদেরকে ঠকিয়ে রাস্তার মধ্যে নামিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য বিশেষ করে আমরা চাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা সরকার আগামী দিন গড়ছি, গড়বো এবং গড়ে আমরা আগামী দিন এডিসির মধ্যে বিজেপির পদ্ম ফুল ফুটিয়ে আমরা আগামী দিন নরেন্দ্র মোদীজি এবং মানিক সাহাজির হাতকে শক্ত করে আমরা এডিসির মধ্যে পূর্ণ বহুমতে আমরা সরকার করছি, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি আমাদের মধ্যে অলরেডি উনি এসেছেন। আমি সবার কাছে অনুরোধ রাখবো, যার গলার মধ্যে যদি নেশা থাকে এভাবে হাতে নেবেন, যার গলার মধ্যে যদি নেশা থাকেন সবাই দাঁড়িয়ে পড়ুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত করার জন্য। Professor Dr. Manik Sahaji, welcome. Professor Dr. Manik Sahaji, welcome. Professor Dr. Manik Sahaji, wasagatam. Professor Dr. Manik Sahaji, swagatam. Professor Dr. Manik Sahaji, swagatam. তো আমাদের মাঝে আমাদের রাজ্যের আমাদের সকলের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি এসেছেন এবং ওনার বক্তব্যকে শোনার জন্য আমরা সবাই ওনার মার্গদর্শন নেওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে যারা বসে আছেন, আমি সকলের কাছে আমার অনুরোধ থাকবেন আপনারা সবাই শান্তিতে বসে থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মাঝেও আপনাদের এই মনোবলে উনি এসেছেন, তার জন্য আমি এই মনোবলের পক্ষ থেকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে শত শত আমি প্রণাম জানাই এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। সবাইকে আবারও আমার নমস্কার, প্রণাম। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।